মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, আমি একজন সেলস গার্ল। কি? সেলস গার্ল? আচ্ছা, তুমি তো একজন পড়াশোনা করা মেয়ে, তাই না? হ্যাঁ, আর তুমি কি না শোরুমে সেলস গার্লের কাজ করো? আচ্ছা মিস্টার মজুমদার, আপনি তো ভালো চাকরি করতেন। আরে যে আপনি তো বাঁধন ব্যাংকে চাকরি করেন, তাই না? আপনারা আমাদের এই কথা আগে বলেননি কেন প্রভাত বাবু? তেমন জানলে আমরা আজকে আসতামই না। না না, আপনারা ভুল বুঝছেন। মানে আমার মেয়ের ডিগ্রি নিয়ে তো কোনো কথা আগে ওঠেনি, তাই আর দেখুন, আমি এটুকু বলতে পারি, বড় বড় ডিগ্রিওয়ালা মেয়েদের থেকে আমার মেয়ে কম কিছু যায় না। আর তাছাড়া দিদি, আমার স্ত্রী তো নিজের পায়েই দাঁড়িয়ে আছে। আমাদের এই গোটা সংসারটাকেও ধরে রেখেছে, আগলে রেখেছে। আপনি বলুন না, ঘর সামলানো, বাড়ি সামলানো, বাইরে সামলানো, এটা কি কম বড় শিক্ষা? মা, ওনারা বোধহয় সেই শিক্ষার কথা বলছেন না। কিন্তু হ্যাঁ, আপনারা যদি চান তাহলে বিয়ের পর স্ত্রী না হয় ওই সেলস গার্লের চাকরিটা ছেড়েই দেবে। বৌদি, এই চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, তাই এই চাকরিটা আমি কিছুতেই ছাড়বো না। আমার এই চাকরিটা যার কাছে যেমনই হোক না কেন, আমার কাছে কিন্তু যথেষ্ট সম্মানের। আর কি জানেন তো, আমার মা আমাকে ছোট থেকে শিখিয়েছে, এই পৃথিবীতে কোনো কাজই ছোট কিংবা বড় হয় না। কাজের থেকে বড় ধর্ম আর কিচ্ছু হতে পারে না। আর যে চাকরিটাকে আপনারা সবাই মিলে এতটা ছোট করছেন, সেই চাকরিটা আমি করি আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তাই এই চাকরিটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। হ্যাঁ, আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো কোনো চাকরি করার, আরো উন্নতি করার, কিন্তু এই মুহূর্তে আমার পরিচয় আমি গ্র্যাজুয়েট নই, আর আমি একজন সেলস গার্ল। থাক থাক মিসেস মজুমদার, আমার MBA করা ছেলের জন্য আমরা একজন শিক্ষিতা চাকুরিজীবী মেয়ে চাইছি, কিন্তু আপনার মেয়ে তো তা নয়। আর সেই কথাটা আপনারা লুকিয়ে গিয়েছিলেন। কি ভেবেছিলেন আমার ছেলে আপনাদের মেয়ের ছবি দেখে গলে যাবে আর আমরা চুপ করে থাকবো? আমরা এতটাই বোকা? এতক্ষণ ধরে অনেক কথা বলেছেন আপনি, আমি কিন্তু কিচ্ছু বলিনি। কারণ আজ সন্ধ্যেবেলা আপনারা আমাদের বাড়ির অতিথি, কিন্তু আপনি যদি ক্রমাগত আমার চোখের সামনে আমার বাবা মাকে অপমান করে যান, আমি কিন্তু সেটা মুখ বুজে একদম সহ্য করব না। আমার বাবা মা আমার কাছে ভগবান। আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি, আপনাদের কাছে যদি আমার কাজের মর্যাদার থেকে আমার মান্থলি ইনকামটা বড় হয়ে ওঠে, তাহলে আপনারা আমাকে আপনাদের পরিবারের বৌমা হিসেবে পাওয়ার যোগ্যই নন। আমি এমন একটা ফ্যামিলি চাই যারা আমাকে সাপোর্ট করবে, বিয়ের পর আমি আমার বাবা মাকে দেখাশোনা করলে বাধা দেবে না। তাই আপনারা আমাকে কি রিফিউজ করবেন? আমি আপনাদেরকে রিফিউজ করলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।